ফোনটা রাখ, আমি আসছি। ব্রো কি আমায় এক্ষুনি যেতে হবে, এক্ষুনি। এভি, এভি তুমি কোথায় যাচ্ছ? ম্যান্ডি আমায় যেতে হবে। এভি, এভি কবর দেবী তোমার অ্যাটেনশন পেতে চাইছে। এই শরীর নিয়ে তুমি কোথায় যাবে, কিভাবে যাবে এভি বুঝতে পারছি না আমি। প্লিজ দেখ, আমায় যেতেই হবে। গোবর দেবী আর জুনির দায়িত্ব আমি নিয়েছি, আর গোবর দেবীকে বারবার টার্গেট করা হচ্ছে। এর আগে গোবর ডাঙ্গায় টার্গেট করা হয়েছে, কয়েকদিন কারখানায় ওকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। ম্যান্ডি শি ইজ ইন ট্রাবল, আমাকে যেতেই হবে। এভি, এভি তুমি আমার কথাটা শোনো। এভি দাঁড়াও, শোনো আমার কথাটা। এভি কিছু না ভেবে তুই সবার বিপদে ঝাঁপিয়ে পড়িস। তোর বিপদে আমি পাশে থাকবো না, চিন্তা করিস না কথা। তোকে আমি খুঁজে বের করবই, আমি আসছি। কর্তামশাই, কথা আমার কোথায়? রথ টানার যে সময় হয়ে গেল, আগে পুজো হবে, তারপর তো রথের দড়ি টানতে হবে। হ্যাঁ তাই তো, আর বাকিরাও সব কোথায় গেল? কর্তামশাই, কর্তামশাই, কথা আমাকে পাওয়া যাচ্ছে না। কি কথা আমাকে পাওয়া যাচ্ছে না মানে? আরে ও তো তোমাদের সঙ্গে ভেতরে ছিল, এই তো তুমি ডাকতে গেল, তারপর কি হলো? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, আমি ডাকতে গিয়েছিলাম, কথা আসছিল রথ দেখতে, কিন্তু তারপর থেকে আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা ওই পুজোর থালা ঠালা সব মাটিতে রেখে জানি না কোথায় চলে গেছে। এ কি অলক্ষণে কাণ্ড! আরে তোমরা আশপাশটা একটু ভালো করে খুঁজে দেখো, কোথায় আর যাবে? না না, আমরা দেখলাম, আশপাশ সব জায়গায় দেখলাম, কিন্তু দাদান কোথাও পাওয়া যাচ্ছে না কথাকে। এটা কি হলো ঠাকুর মশাই? হ্যাঁ, কথা মা কত আশা করে রথে দড়ি টানবে বলে আমাদের সবার সঙ্গে এলো, আর তা কি পাওয়া যাচ্ছে না? আমি এখন বাড়ি ফিরে আমার নাতিটাকে কি জবাব দেবো বলুন তো? আমার নাতি অসুস্থ, এদিকে কথা আমাকে পাওয়া যাচ্ছে না। ঠাকুর কি খেলা খেলছেন আমাদের সঙ্গে? দেখছি কর্তামশাই, আপনি এত উতলা হবেন না। এই নরেন, শোনো, আচ্ছা তোমরা কথাগুলিকে দেখেছো যে আজকে রথের দড়ি টানবে বলেছিল? ও তো মা জননীদের সাথে থালা সাজাচ্ছিল। তারপরে সবার সামনে থেকে মন্দিরের মধ্যে দিয়ে কোথায় চলে গেল? কর্তামশাই, ওকে আজকে বিচলিত দেখছিলাম, তো বিচলিত হওয়ার জন্য কোথাও চলে গেল না তো? না, কথা মা এমন মেয়ে নয়। ঠাকুর, কথা মা কোথায় চলে গেল? ওকে আমাদের ঘরে নিয়ে চল, তারপর আমাকে জানতে হবে ওরা কতটা কি জানে। আর শোন, ওর জ্ঞান ফেরার পরে তুই ওকে ফিনিশ করবি, ঠিক আছে? ওকে ওস্তাদ। বিপদ হলো, আমি বুঝতে পারছি না, মাথা কাজ করছে না, জানিস তো। কথাকে কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো, কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে আরেক বিপদ, বিগ ব্রোকে যখন ফোন করেছিলাম, ও তো সব শুনে বলছে আমি এক্ষুনি আসবো। ধুর, সেটা সম্ভব নাকি? যা করার আমাদের কি করতে হবে ব্রো? ও হয়তো ঝোঁকের মাথায় বলে ফেলেছে। শোন না, তুই কি একবার ফোন। আমি বলছি লোকাল থানায় আমাদের এক্ষুনি যাওয়া উচিত। কাউকে কোথাও যেতে হবে না, অগ্নি কথাকে আমি খুঁজবো। অগ্নি গো, কি রে তুই কি করে? সব বাদ দে চটকা, এসব হলো কি করে? কথাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অগ্নিদা, তুমি বলো না আমরা কি করে খুঁজবো কথাকে? চিন্তা করো না জুনি, যে করে হোক কথাকে আমি খুঁজে বের করব। কিন্তু এসব হলো কি করে বলবি তো আমাকে। লাস্ট কোথায় দেখেছিস কথাকে? আয় বলছি এদিকে। হ্যাঁ চ চ চ।
দেখেছো রেনু, অগ্নিব এই শরীর নিয়ে কথা বলার জন্য ছুটে এসছে। এই জগন্নাথ দেব, এ তোমার কি খেলা? তুমি ওদের মিল করাচ্ছ, আবার তুমি ওদের পরীক্ষা নিচ্ছ। কথা মাকে ফিরিয়ে দাও প্রভু, কথা মাকে ফিরিয়ে দাও। কর্তামশাই, কথা মা যদি তিথি অনুসারে রথ টানতে না পারে তাহলে তো ঘোর অলক্ষণে কাণ্ড হয়ে যাবে গো, ঘোর অলক্ষণে কাণ্ড হয়ে যাবে। কোথায় অগ্নি? ব্রো, তুই কিন্তু রেস্ট নিতে পারিস। আমি ঠিক আছি, আমি ঠিক আছি। অগ্নিদা, এই দেখো কথা পুজোর থালা ফুল প্রদীপ সব পড়ে আছে। সে কি? এই আলুগুলো এখানে পড়ে কেন? হ্যাঁ, যে লোকগুলো এসেছিল তারা কোথায় গেল? দাদা, কোন লোকের কথা বলছেন? কিছু লোক এসেছিল ভাড়ার ঘরে সবজি দিতে। হ্যাঁ, পরে গিয়ে দেখি সবজি ওরা রাখেইনি। কি আশ্চর্য ব্যাপার বলুন তো। হ্যাঁ, স্পষ্ট দেখলাম আলুর বস্তা নেই, কিন্তু তারপর দেখছি মানে নেই। হ্যাঁ, বাইরে ওদের ম্যাটাডোরও ছিল। এই আলুগুলো তোলো। আলুর বস্তা নিয়ে এলো, অথচ না রেখে চলে গেল। এই লোকগুলো কারা? আমি তোদেরকে বলছি, এখানে না একটা বড় নেক্সাস চলছে। এই যারা সবজি দিতে এসেছিল না, এরাই কথাকে নিয়ে গেছে। আমি তোকে বলছি, ওরা জানতো যে কথা আজকে এখানে জগৎ ব্রহ্মপুর আসবে। কি বলছিস? টেলিং ইউ। তাহলে তো পুলিশের হেল্প লাগবে। আমি এই সময়ই ঠিক সাসপেন্ড ভাবতো। আমার ভালো লাগছে না, আমি কোনো রকম কিছু করতে পারছি না। প্র্যাটি, এটা ডিপ্রেস হওয়ার সময় নয়। তুই ডিউটিতে নেই ঠিকই, কিন্তু হেল্প করতে পারবি। এক্স্যাক্টলি। যে করে হোক কথাকে খুঁজে বের করতে হবে। দাদা, এক মিনিট শুনবেন? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি, গাড়িটা কোথায় রাখা ছিল একটু দেখাবেন আমাদেরকে? হ্যাঁ চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। আসুন আসুন। এই তো এখানেই ম্যাটাডোরটা দাঁড় করানো ছিল। যারা আনাজ দিতে এসেছে বলে আমরা ভেবেছিলাম, তারা কিন্তু নিত্যদিনের ভোগের আনাজ দিতে আসা লোক নয়। আমি ভেবেছিলাম বোধহয় লোক বদলি হয়েছে। তার মানে ওরাই কোনো গোলমাল করেছে। কথাকে ওরা নিয়ে যায়নি তো? কিন্তু ওরা তো চলে গেছে, এখন পাবো কি করে? এতে তো হবেই আর কি। যে কোনো কথাই খুঁজে পারবো। তুই একটু আশেপাশে দেখ, নিশ্চয়ই কোনো ক্লু থাকবে। দেখ। আকি, প্র্যাটি, এদিকে আয়। কি হলো? কি? এই দেখ, টায়ার মার্কস। হ্যাঁ, তো টায়ার স্ক্রিচ করার দাগ। এটা তো তাজা দাগ মনে হচ্ছে রে। তারপরে কি ওরা আশেপাশেই কোথাও আছে নাকি বলতো? না, গাড়ি করে এসছে মানে আশেপাশে নেই ওরা কোথাও। এটা প্রচন্ড ধুরন্ধর। কিন্তু অগ্নিদা, তাহলে কোথায় নিয়ে গেল ওরা কথাকে? সেটাই তো খুঁজে বার করতে হবে জুনি। এটা কথার মাথার ফুল না? হ্যাঁ অগ্নিদা, এটা তো কথারই মাথার ফুল। তার মানে তুমি ঠিকই ভাবছিলে ওরা কথাকে কোথাও নিয়ে গেছে, কিন্তু কোথায় নিয়ে গেল ওরা? আর প্লিজ একটু শান্ত হন, আমরা দেখছি। কি করে শান্ত হব অঙ্কিত বাবু? আপনি বুঝতে পারছেন না, কথা ছাড়া আমার তো আর কেউ নেই। ওকে ফিরিয়ে আনুন না। চিন্তা করো না জুনি, যে করে হোক কথাকে অক্ষত অবস্থায় আমি ফিরিয়ে আনবো। দেখ, এই টায়ারের দাগগুলো দেখে মনে হচ্ছে এটা ম্যাটাডোরটা এদিকে গেছে। হ্যাঁ। কি রঙের ছিল ওটা? রং বোধহয় নীল রঙের ছিল। নীল রঙের। আকি, প্র্যাটি, তোরা আমার সঙ্গে চল। জুনি, তুমি এখানেই থাকো। ছোটকা, হ্যাঁ, তুই এদিকটা দেখ। হ্যাঁ আকি, গাড়িটা নিয়ে তুই যা চট করে। ব্রো, বলছি তুই এই অবস্থায়। কথা ইজ ইন ডেঞ্জার আকি। যে করে হোক ওকে খুঁজে বের করতে হবে, প্লিজ। সাবধানে। কেলটু, ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। আমাকে ওর পেটের ভেতর থেকে কথা বার করতে হবে। আমাকে জানতেই হবে ও শঙ্কুর ডায়েরি পড়ে কি জেনেছে আর কাকে কি বলেছে। এই বস্তির ভিতরে যেতে হবে, খোঁজ নিতে হবে কথাকে ওরা এখানে নিয়ে এসছে কিনা। চল।